গ্রামে সকাল মানেই অন্যরকম এক শান্তি। মাটির গন্ধ, পাখির ডাক আর দূরে কুয়াশার ভেতর লুকিয়ে থাকা সূর্য। আমি তখন বাড়ির উঠোনে তুলসী গাছে জল দিচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ি থেকে পরিচিত একটা কণ্ঠ। রিয়া দিদি, কাকিমা কেমন আছেন আজ? আমি তাকিয়ে দেখি সে দাঁড়িয়ে আছে, হাসি মুখে। আমাদের পাশের বাড়ির ছিলে, সায়ন। পরিচয়টা সাধারণ, অনুভবটা নয়। ছোটবেলা থেকে চিনি। একসাথে বড় হওয়া, একই স্কুলের পথ, একই পুকুর পাড়ে বসে গল্প। কিন্তু সময় বদলায়, আমরাও বদলে যাই। এখন সায়ন আর সেই কিশোর নয়। তার চোখে এখন দায়িত্ব, কথায় পরিমিত ভদ্রতা। আর আমি শুধু বুঝি ওকে দেখলে মনটা অদ্ভুত শান্ত হয়ে যায়। সে এগিয়ে এসে বলল, আপনি শহর থেকে আসার পর গ্রামটা আবার আগের মতো লাগছে। আমি হেসে বললাম, গ্রাম তো একই আছে সায়ন, আমরাই বদলে গেছি। সে একটু চুপ করে থেকে বলল, হয়তো, কিন্তু কিছু মানুষ থাকলে সবকিছু আগের মতো লাগে। ওর কথাটা আমার মনে কোথায় যেন লেগে গেল। আমরা দুজনেই জানতাম, এই কথার ভেতরে কিছু না বলা কথা লুকিয়ে আছে। কিন্তু কেউই সীমা ছাড়ালাম না, শুধু নীরবতাকে একটু বেশি সময় দিলাম। গ্রামের বাতাসে সেদিন একটা অদ্ভুত টান ছিল। আমি বুঝতে পারছিলাম, এই গল্পটা হঠাৎ করে শুরু হয়নি। এটা ধীরে ধীরে মনের ভেতরে জন্ম নিচ্ছে। গ্রামের বিকেলগুলো অদ্ভুত নরম, রোদটা তখন আর তীক্ষ্ণ থাকে না। হালকা হাওয়ায় তালগাছের পাতা দুলতে থাকে। সেদিন আমি পুকুর পাড়ে গিয়েছিলাম, শুধু একটু একা বসার জন্য। হঠাৎ দেখা পেছন থেকে পরিচিত পায়ের শব্দ। ফিরে তাকাতেই দেখলাম সায়ন, হাতে একটা পুরনো বই। সে একটু লাজুক হেসে বলল, আপনি এখানে বসে থাকবেন ভাবিনি। আমি বললাম, গ্রামটা এখনও আমায় চিনে ফেলে। আমরা পাশাপাশি বসে পড়লাম। কিছুক্ষণ কেউ কথা বলিনি। পুকুরের জলে সূর্যের আলো ভেঙে পড়ছিল। সায়ন হঠাৎ বলল, রিয়া দিদি, আপনি কি আবার শহরে ফিরে যাবেন? আমি একটু ভেবে বললাম, হয়তো, কিন্তু মনটা এখানেই পড়ে থাকে। সে নিচু গলায় বলল, কিছু মন নাকি চাইলেও নিয়ে যাওয়া যায় না। একটু গভীর কথা। আমি ওর দিকে তাকালাম। সায়নের চোখে তখন কোনো কৌতূহল নয়, ছিল এক ধরনের বোঝাপড়া। আমি বললাম, কিছু অনুভব নাম না দিলেই ভালো থাকে। সে মাথা নাড়ল। ঠিক তাই, নাম দিলে দায়িত্ব আসে, আর দায়িত্ব মানে হারানোর ভয়। বিকেল গড়িয়ে সন্ধে। আমি উঠতে দিলে সায়ন শান্ত গলায় বলল, আজকে এখানে বসে মনটা অনেক হালকা লাগছে। আমি হেসে বললাম, আমারও। সেই দিন বুঝেছিলাম, আমাদের গল্পটা কথার থেকে বেশি নীরবতা এগোচ্ছে। আর সেই নীরবতাই সবচেয়ে সত্যি। গ্রামে তখন ধান কাটার সময়। চারপাশে কাস্তের শব্দ, হাসি আর পরিশ্রমের ক্লান্তি। আমি বিকেলে মায়ের জন্য কিছু সবজি নিয়ে ফিরছিলাম। মাঠের মাঝের সরু পথ ধরে হাঁটছিলাম, হঠাৎ দেখলাম সায়ন সামনে দাঁড়িয়ে। সহজ সঙ্গ। সে বলল, এই রাস্তায় একা হাঁটছেন, আমি সঙ্গে চলি। আমি মাথা নাড়লাম। গ্রামে এসব আলাদা করে বলতে হয় না, সহজভাবেই মানুষ পাশে থাকে। আমরা পাশাপাশি হাঁটতে লাগলাম। ধানের গন্ধ, মাটির স্পর্শ, সব মিলিয়ে মনটা শান্ত। কথা কম, অনুভব বেশি। সায়ন হঠাৎ বলল, রিয়া দিদি, আপনি থাকলে গ্রামটা যেন আরও আপন লাগে। আমি হালকা হেসে বললাম, গ্রাম তো তোমাদেরই, আমি তো অতিথি। সে একটু থেমে বলল, কিছু অতিথি থাকলেই ঘর হয়। একটা ছোট ঘটনা। হঠাৎ পা হড়কে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। সায়ন সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল। স্পর্শটা খুব অল্প সময়ের, কিন্তু অদ্ভুতভাবে নিশ্চিন্ত। আমি বললাম, ধন্যবাদ। সে চোখ নামিয়ে বলল, আপনি ঠিক থাকলেই ভালো। বাড়ির কাছাকাছি এসে আমরা থেমে গেলাম। কেউ কিছু বললাম না, তবু মনে হচ্ছিল অনেক কিছু বলা হয়ে গেছে। গ্রামের পথগুলো যেমন হঠাৎ শেষ হয় না, আমাদের গল্পটাও এখনও এগোচ্ছে, ধীরে, নীরবে। গ্রামে উৎসব এলে সবকিছু যেন একসাথে জেগে ওঠে। আলোর সাজ, ঢাকের শব্দ আর মানুষের মুখে আলাদা একটা হাসি। সেদিন সন্ধ্যায় উঠোনে প্রদীপ জ্বলছিল। আমি শাড়ির আঁচল ঠিক করছিলাম। ঠিক তখনই সায়ন এসে দাঁড়াল। সে একটু থেমে বলল,
আজ আপনাকে অন্যরকম লাগছে। আমি অবাক হয়ে তাকালাম। এমন সরাসরি কথা ও আগে কখনো বলেনি। আমি হেসে বললাম, উৎসবের আলোয় সবাইকেই অন্যরকম লাগে। সে শান্ত গলায় বলল, না, কিছু মানুষ আলো না থাকলেও আলাদা করে চোখে পড়ে। একসাথে থাকা। আমরা প্রদীপ জ্বালাতে ব্যস্ত হয়ে পড়লাম। হাতের কাজ, মুখে অল্প কথা। কিন্তু মন তখন অনেক কিছু অনুভব করছে। সায়ন হঠাৎ বলল, রিয়া দিদি, আপনি কি কখনো ভাবেন কিছু সম্পর্ক শব্দ ছাড়াই গভীর হয়? আমি একটু থেমে বললাম, হ্যাঁ, কারণ শব্দ দিলে অনেক সময় ভেঙে যায়। একটু সত্য কথা। সে আমার দিকে তাকাল। চোখে ছিল ভরসা। আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু চাই না আপনি অস্বস্তিতে পড়ুন। আমি আস্তে বললাম, না বললেও আমি বুঝতে পারি। এইটুকুই যথেষ্ট ছিল। রাতের নীরবতা। উৎসব শেষ। সবাই ঘরে ফিরছে। আমি ছাদে উঠে দাঁড়ালাম। হঠাৎ পাশে এসে সায়ন বলল, আজকের রাতটা অনেক দিন মনে থাকবে। আমি বললাম, কিছু রাত ভুলে যাওয়ার জন্য হয় না। সেই রাতে বুঝেছিলাম আমাদের গল্পটা আর শুধু পাশের বাড়ির নয়, এটা এখন দুজনের ভেতরের এক নীরব সত্য। উৎসবের পরের দিনগুলো গ্রামে একটু শান্ত হয়ে আসে। আলো কমে, কিন্তু ভাবনা বেড়ে যায়। আমি বুঝতে পারছিলাম সায়নের আচরণ বদলাচ্ছে। কথা কম, চোখে গভীরতা বেশি। একটি খোলা কথা। এক বিকেলে সে উঠোনে এসে দাঁড়াল। বলল, রিয়া দিদি, আমি আপনাকে কিছু বলতে চাই। আমি তাকিয়ে বললাম, বল। সে একটু থেমে নিয়ে বলল, আমি জানি সব অনুভবকে সামনে আনা যায় না, কিন্তু কিছু অনুভব নিজের ভেতরে চেপে রাখলে ভারী হয়ে যায়। আমি চুপ করে শুনছিলাম। সে বলল, আমি আপনার কাছ থেকে কিছু চাই না, শুধু চাই আপনি যেন জানেন আপনি আমার জীবনে একটা ভালো জায়গা তৈরি করেছেন। আমি শান্ত গলায় বললাম, ভালো জায়গা মানে দায়িত্বও থাকে সায়ন। সে মাথা নাড়ল। আমি সেটাই বুঝি। সেই মুহূর্তে আমি বুঝলাম এই ছেলেটার অনুভব হালকা নয়, আবার বেপরোয়াও নয়। এটা পরিণত, সংযত, আর সেজন্যই মূল্যবান। আমি বললাম, কিছু সম্পর্ক নিজের জায়গায় থাকলেই সবচেয়ে সুন্দর হয়। সে হালকা হাসল। হয়তো এটাই আমাদের গল্পের সঠিক রূপ। সেদিন আর বেশি কথা হয়নি, কিন্তু মনটা ভারীও লাগেনি, কারণ আমরা দুজনেই একটা সত্য মেনে নিয়েছিলাম। ভালোবাসা মানেই দখল নয়। গল্পটা শেষের দিকে এগোচ্ছে, আর শেষটা হবে শব্দে নয়, বোঝাপড়ায়। সেদিন বাড়িটা অদ্ভুতভাবে জীবন্ত লাগছিল। মা রান্নাঘরে ব্যস্ত, বারান্দায় কাকিমার কথা, আর উঠোনে পড়ন্ত বিকেলের রোদ। সায়ন আমাদের বাড়িতে এসেছিল, কোনো বিশেষ কারণে নয়, শুধু বসে দু-চারটে কথা বলার জন্য। ঘরের ভেতরের সময় সে চেয়ারে বসে চারপাশটা দেখছিল। বলল, আপনাদের বাড়িটা ভীষণ আপন লাগে। আমি হেসে বললাম, কারণ এখানে সবকিছু খুব সাধারণ। সে শান্ত গলায় বলল, সাধারণ জায়গাতেই সবচেয়ে বেশি শান্তি থাকে। আমি ওর জন্য চা নিয়ে এলাম। মা পাশে বসে গল্প করছিলেন। সায়ন খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল, কোনো অস্বস্তি নেই, কোনো বাড়াবাড়ি নেই। একসময় মা ভেতরে গেলেন। আমরা দুজন উঠোনে বসে রইলাম, নীরব সঙ্গ। কিছুক্ষণ চুপচাপ। হালকা হাওয়ায় আমগাছের পাতা নড়ছিল। সায়ন বলল, রিয়া দিদি, এভাবে পাশে বসে থাকাটাই আমার কাছে অনেক। আমি বললাম, কিছু সময় শব্দ ছাড়াই ভালো লাগে। সে মাথা নাড়ল। হ্যাঁ, এই বাড়িতে বসে সবকিছু ঠিকঠাক মনে হয়। সন্ধে নামতেই সে উঠল। যাওয়ার সময় বলল, আজকে মনটা খুব হালকা। আমি বললাম, আমারও। কোনো প্রতিশ্রুতি নয়, কোনো দাবি নয়, শুধু একটা পরিষ্কার অনুভব। একসাথে সময় কাটানো মানেই সবকিছু বলা নয়। কখনো কখনো একই উঠোনে বসে থাকা সবচেয়ে গভীর গল্প লিখে দেয়। দিনগুলো খুব স্বাভাবিকভাবেই কাটছিল। সায়ন মাঝে মাঝে আমাদের বাড়িতে আসত, কখনো মায়ের খোঁজ নিতে, কখনো বাবার সঙ্গে দুকথা বলতে। আর আমি দূর থেকে সব দেখতাম। পরিবর্তনের আভাস। একদিন বিকেলে সে বলল, রিয়া দিদি, আমি শহরে একটা কাজের সুযোগ পেয়েছি। কথাটা শুনে আমি থমকে গেলাম, কিন্তু মুখে কিছু বোঝাতে দিলাম না। আমি বললাম, ভালো তো, নিজের জায়গা তৈরি করা দরকার। সে শান্তভাবে বলল, হ্যাঁ, কিছু জায়গা ছেড়ে গেলেই নতুন জায়গা তৈরি হয়। শেষ বিকেলগুলো। এর পরের দিনগুলোতে আমরা খুব সাধারণ সময় কাটিয়েছি।
একই উঠোন, একই চা, একই নীরবতা, কিন্তু দুজনেই বুঝতাম এই নীরবতার সময় ফুরোচ্ছে। একটা শেষ কথা। এক সন্ধ্যায় সায়ন উঠোনে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে কথা বললে আমি নিজেকে ঠিক রাখতে শিখেছি। আমি বললাম, আর তুমি আমায় শিখিয়েছ কিছু অনুভব ধরে রাখাই সবচেয়ে বড় সাহস। সে মুচকি হাসল। তাহলে আমরা দুজনেই এই গল্প থেকে কিছু পেলাম, মনের ভেতরের শান্তি। সেদিন রাতে আমি অনেকক্ষণ ভাবলাম, মন ভারী ছিল না, কারণ এই গল্পটা কখনো হারানোর ছিল না, এটা ছিল বোঝার। সব গল্প শেষ হয় না হঠাৎ করে। কিছু গল্প ধীরে ধীরে নিজের শেষটা নিজেই বেছে নেয়। আর আমাদের গল্পটা ঠিক সেটিকেই এগোচ্ছে। যাওয়ার দিনটা খুব সাধারণ ছিল। কোনো আড়ম্বর নেই, কোনো ভিড়ও না। সায়ন সকালে আমাদের বাড়িতে এলো, মায়ের পায়ে হাত দিল, বাবার সঙ্গে দুকথা বলল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, রিয়া দিদি, আমি যাচ্ছি। আমি হালকা হাসলাম, নিজের খেয়াল রাখিস। সে মাথা নাড়ল। তার চোখে তখন কোনো অস্থিরতা ছিল না, ছিল স্থিরতা। যাওয়ার আগে সে শান্ত গলায় বলল, আপনি আমার জীবনে একটা ঠিক জায়গা ছিলেন, যেটা আমাকে ভেঙে দেয়নি, বরং গুছিয়ে দিয়েছে। আমি বললাম, তুইও আমার জীবনে একটা ভালো সময় হয়ে এসেছিস। এইটুকুই যথেষ্ট ছিল। সায়ন ধীরে ধীরে পথ ধরে এগিয়ে গেল। গ্রামের কাঁচা রাস্তা, দুপাশে সবুজ। আমি দাঁড়িয়ে রইলাম, কোনো হাত নাড়িনি, কারণ কিছু বিদায় চুপচাপই সুন্দর। সেদিন সন্ধ্যায় উঠোনে বসে আমি বুঝলাম, সব ভালোবাসা সম্পর্কে পরিণত হয় না। কিছু ভালোবাসা আমাদের মানুষ করে তোলে, আর সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমাদের গল্পটা কখনো নাম পায়নি, কিন্তু মানে পেয়েছে, নীরবে, সংযতে, সম্মানের সাথে। এভাবেই কিছু গল্প মনের ভেতর চিরকাল বেঁচে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।